যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান। ওমান উপসাগরে ব্যাপক আকারে সামরিক মহড়া চালায় দেশটি। 2 দিনের এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় ড্রোনসহ অত্যাধুনিক সব অস্ত্র। ইরানের নৌবাহিনীর দাবি, মহড়ায় প্রথমবারের মতো এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার পাল্লা পুরো পারস্য উপসাগরের দৈর্ঘ্যের চেয়েও বেশি। ইরানি জনগণের জানা উচিত যে শত্রুর মোকাবেলায় আমাদের কোনো দ্বিধা নেই। তারা যদি আমাদের জাতীয় সম্পদ, আমাদের শহীদরা যেসব উত্তরাধিকার রেখে গেছেন কিংবা আমাদের দেশের স্বার্থ লঙ্ঘনের চেষ্টা করে, তাহলে তারা নিঃসন্দেহে কোনো দ্বিধা ছাড়াই কঠোর জবাব পাবে। ইরানি গণমাধ্যমের তথ্য মতে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে কাদর 110, কাদর 380, কাদর 360 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 303 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ড্রোন দিয়ে চালানো হয়েছে সমন্বিত হামলার মহড়া। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন রুখে দিতেই তাদের এই মহড়া বলে জানিয়েছে তেহরান। এর আগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যদের সঙ্গে যৌথ সন্ত্রাস বিরোধী অনুশীলন চালায় ইরান। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর শত্রুদের কঠোর বার্তা দিতেই ইরানের এই সামরিক শক্তি প্রদর্শন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।